বাংলাদেশ দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত চুয়াডাঙ্গা জেলা। এ জেলার আয়তন 1100.70.87 বর্গ কিলোমিটার। চুয়াডাঙ্গা জেলায় পান চাষ একটি বিখ্যাত ও সফল লাভজনক ফসল। তাই আজ আমরা কথা বলবো এখন একজন পান চাষির সাথে। আপনি এই পান চাষ করছেন কতদিন ধরে? আমি 8-10 বছর ধরে পান চাষ করে আসছি। পান চাষ মূলত কিভাবে শুরু করেন? তো পান চাষ প্রথম অবস্থায় লতা নিয়ে আসি, বড় যে চাষ করি, পিলি তৈরি করি, খুঁটি সোজ বাতা দিয়ে আমরা বড় যেভাবে কাঠামো তৈরি করার পরে আমরা লতা লাগানোর পরে সেই লতা থেকে পান হয়। তো মোটামুটি পানের দাম এখন অনেকটা কম। চৈত মাসে ওই সময় আমাদের পানের দাম বেশি হয়, এখন পানের দাম অনেক কম। এবার আপনার কতটুকু জমিতে পান চাষ আছে? এবার পান চাষ আমার মোটামুটি 3 বিঘে জমিতে পান চাষ আছে। 1 বিঘে জমির পরিমাপ পান চাষ করতে বছরে কত টাকা খরচ হয়? বছরে অনেক টাকায় খরচ হয়, তবে অ্যাকুরেট হিসাব করা নেই, তো অনেক টাকা খরচ আসে। পান কি প্রতিদিন বিক্রয় করতে পারেন? পান আমরা প্রতিদিনই তুলতে পারি। বর্তমান পানের বাজার মূল্য কেমন? বর্তমান পানের দাম অনেক কম, আমরা বেশি 50 টাকা 30 টাকা। আপনার এই পান খেতে প্রতিনিয়ত কেমন কি শ্রমিক খাটাতে হয়? শ্রমিক ডেলি 4টা-5টা শ্রমিক লেবার। একজন শ্রমিকের মূল্য কত টাকা? 3 থেকে 350 টাকা দেওয়া লাগে প্রতিদিন। পান কি আপনার 12 মাসি ফসল নাকি একদিন বা 2 দিনের ফসল? না, এটা আমাদের 12 মাসি। 12 মাসে আমাদের পান বেচা কেনা চলে, হাটে বাজারে পান বিক্রি হয়। এই চুয়াডাঙ্গা জেলার পান মিঠা পান নাকি ঝাল? না, এটা অবশ্যই এটা মিঠা পান, কারণ এটা অনেক সুস্বাদু একটা পান। এই পানটা অনেক ভালো পান। বর্তমান পানের বিক্রয় মূল্য কেমন? বর্তমান বিক্রয় মূল্য 30 থেকে 40 টাকা। আমরা হাটে বাজারে পান বিক্রি। কয়টি পানে 1 পণ হয়? 80টা পান দিলে 1 পণ হয়। এই পানগুলো আপনারা কোথায় বেচেন? এই পানগুলো আমাদের চুয়াডাঙ্গা মুকামে বড় বাজার আছে, ওখানে পান বেচা হয়, এবং আসমানখালী বাজারেতেও পান বেচা কেনা করা হয়। আপনি কতদিন ধরে পান চাষ করছেন? 17-18 বছর। আপনার এই পান চাষে প্রতি বছরে ব্যয় হয় কেমন কি? প্রতি বছরে মোটামুটি 1 বিঘে জমিতে 3 থেকে 3.5 লাখ টাকা ব্যয় হয়। এবং আপনার আয় হয়েছে কেমন কি? আয় আগে মোটামুটি ভালো ছিল। আয় তো আমাদের সিজন আছে চৈত্র মাস, ফাল্গুন চৈত্র মাস সিজন। তো ওই সময় এলসি পান আসার কারণে আমাদের তো গত কয়েক বছর ব্যাপক ক্ষতি হয়েছে। এখন আপনাদের বর্তমান পান বাজার কেমন কি, এবং পান আপনারা কোথায় নিজে বিক্রয় করছেন? পান আমাদের স্থানীয় বাজার আসমানখালী, ভালাইপুর, গোকুলখালী, মুন্সিগঞ্জ, আমরা এইগুলো বাজারে পান বিক্রি করি। মোটামুটি পানের বাজার এখন কম, বেশি নাই। আমরা ইতিমধ্যে জানতে পারছি যে চুয়াডাঙ্গা জেলার জন্য বিখ্যাত এই মিঠা পান বলা হয় চুয়াডাঙ্গার পানকে। তো এর উপরে আপনি কিছু বলেন। পান চুয়াডাঙ্গার পান সর্বোচ্চ সুস্বাদু পান, মিঠা পান, মানে এর ওপরে আর কোনো সুস্বাদু পান নাই। চুয়াডাঙ্গা জেলার উপরে আর কোনো সুস্বাদু পান বাংলাদেশে হয় না। চাচা, কতদিন ধরে আপনি এই পানের ব্যবসা করছেন? এই পান আসমানখালী থেকে কিনে কোথায় নিয়ে যাবে? নোয়াখালী লাকসামে বিক্রি হবে। পানের বর্তমান বাজার মূল্য কেমন? বাজার বেশি। আপনার এই আড়তে কতজন শ্রমিক খাটছে? 46 জন খাটে। এই পান ব্যবসা করে আপনার কেমন কি আয় এবং ব্যয় হচ্ছে? লাভ লস দুটোই আছে, তো সারা বছর খাই, সুখ শান্তি কাটাই, এই আর কি। আপনি এই চুয়াডাঙ্গা থেকে পান নোয়াখালীতে কৃষি করে নিয়ে যান, ট্রাকে যাই। 1 ডোল পান করতে আপনার কত টাকা খরচ হয়? 70 থেকে 80,000 লাগে, 40,000 লাগে, 50,000 লাগে। ইন্ডিয়ান পান ঢোকা নিয়ে আপনাদের কোনো সমস্যা আছে কিনা? আমাদের সমস্যা আছে, ইন্ডিয়ান পান ঢুকাই। কেমন কি ওইটা? ওইটা থাকলে আমাদের এটার বিক্রি হয় না। চুয়াডাঙ্গার পান আমরা ইতিমধ্যে জানতে পারছি যে একে বলা হয় মিঠা পান। এটার উপর একটু বলে। হ্যাঁ, এটা খুব সুন্দর পান, আসলে চুয়াডাঙ্গার পানটা স্বাদ। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী কন্যের মাঠ নামক স্থানে পান চাষি শরীফুল ইসলাম ও মাসুদ রানার সাথে। দর্শক, পান চাষি জানিয়েছে যে প্রতি বছরের ন্যায় এবারও তারা অধিকাংশ জমিতেই পান চাষ করেছে। আর এই পান ক্ষেত মূলত 12 মাসি হিসাবেই চলছে। চুয়াডাঙ্গা জেলার প্রধান উপার্জনকারী ফসল কিন্তু এই সোনালী সবুজ পান চাষ। দর্শক, এই চুয়াডাঙ্গা জেলা থেকে কিন্তু পান চাষ করে দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও বিভিন্ন মুকামে তারা বিক্রয় করে থাকছে। শাহাদাত হোসেন লাবলু, দৈনিক জনবাণী, আসমানখালী, চুয়াডাঙ্গা।